বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি যেটি আপনাদের 100% উপকারে আসবে। এই ভিডিওতে আমি আপনাদের একটি সার্কিট ডায়াগ্রাম দিব, যে ডায়াগ্রাম দেখে আপনারা নিজেরাই একটা লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং প্রোটেকশন সার্কিট তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা জানি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে হলে প্রোটেকশনের প্রয়োজন হয়। তা না হলে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো কিন্তু অনেক গরম হয়ে এটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আজকে আমি আপনাদের একটি সার্কিট উপহার দিব। আমার এই ডায়াগ্রামটি দেখে আপনারা নিজেরাই খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমি আর দেরি করব না, আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আরেকটি কথা বলি। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা আপনারা এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারির চার্জিং প্রোটেকশন সার্কিট তৈরি করতে আপনাদের বেশি কিছুর প্রয়োজন নেই। এখানে 6টা রেজিস্টারের প্রয়োজন, আমি উপরে মান দিয়ে দিয়েছি। তো এই 6টা রেজিস্টার আপনারা জোগাড় করবেন। এছাড়া 2টা ট্রানজিস্টর নাম্বার সহ দেওয়া আছে, TL431 এবং IRF Z44N। এছাড়া আপনার 5 ভোল্ট প্রয়োজন হবে। তো আমি এখানে 5 ভোল্টের জন্য মোবাইল চার্জার ব্যবহার করেছি, যেহেতু ব্যাটারিটা হচ্ছে 3.7 ভোল্টের। তো এই জন্য আপনারা মোবাইল চার্জার অথবা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করলেও হবে। আর 2টা LED লাইট প্রয়োজন চার্জিং ইন্ডিকেটর দেখার জন্য। তো যে কোনো কালারের LED লাইট হলেও হবে। তো মূলত এই কয়েকটি পার্টস দিয়েই আপনারা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং প্রোটেকশন সার্কিট তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই পার্টসগুলিতে কানেকশন কিভাবে হয় আপনাদের ডায়াগ্রাম করে দেখাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না, তাহলে কানেকশনগুলি আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এটাই হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটি আপনারা যে কোনো 5 ভোল্ট চার্জারের সাথে কিংবা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করেই আপনারা ব্যাটারিকে চার্জ করতে পারবেন। এখানে আর কোনো BMS এর প্রয়োজন হবে না। এটাই ছিল আজকের ভিডিওটি। এই ভিডিওতে আপনাদের এই সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি বলছি আপনি এরকম একটা সার্কিট ডায়াগ্রাম বানিয়ে একটা ব্যাটারিতে চার্জ করে পরীক্ষা করে দেখুন। আমি যে ডায়াগ্রামটি দিয়েছি এই ডায়াগ্রামটি কিভাবে কাজ করতেছে তখন আপনি বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ।